না গাইস, আমি এখনো বেঁচে আছি, না মরিনি। তোমরা অনেকে অনেক কিছু বলে যে সন্দীপন মরে গেছে, চ্যানেল ডিলিট করে দিয়েছে, ভিডিও করা বন্ধ করে দিয়েছে। না, এখনো আমি ঠিক আছি আর তোমাদের সামনে সাইজ সালামাতি দাঁড়িয়ে আছি। তারপরে এতদিন ভিডিও নেই কেন? একটা অসুবিধা মানে ভিডিও নেই, বা অসুবিধা তো সবসময় লেগে থাকে। না গাইস, এখন সব ঠিকঠাক হয়ে গেছে। জানি এর আগে দুবার আমি বলেছি, কিন্তু এবার আমি পুরো ঠিকঠাক। এবার রেগুলারলি আগের মতো ভিডিও চ্যানেলে আসবে, গ্যারেন্টি। এটা আমি যে গ্যারেন্টি দিচ্ছি না, আগেরবার দুবার হয়েছে, কিন্তু এইটাই লাস্ট চান্স আমার, ঠিক আছে? আজকে একটা চমৎকার জায়গার খোঁজ নিয়ে চলে এসেছি। সেটা তোমরা 120 টাকার বিরিয়ানি কিনবে, আর সেই বিরিয়ানি তোমরা বাড়ি নিয়ে গিয়ে 4 জন খেতে পারবে। ঠিক শুনেছো, মাত্র 120 টাকার বিরিয়ানি কিনবে আর বাড়ি নিয়ে গিয়ে 4 জন খেতে পারবে। তো জায়গাটা খোঁজ জানতে হলে আমার সাথে থাকতে হবে। আর যারা আমাকে চেনে না তাদের উদ্দেশ্যে একটাই আমি কথা বলতে চাই, আমি সন্দীপন অ্যান্ড এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ফুড ব্লগ ভিডিও। তাহলে চলো যাওয়া যাক। গাড়ি স্টার্ট কর। তাহলে গাইস, দেখতে পাচ্ছ আমরা সেই বিরিয়ানির দোকানের সামনে চলেছি। যে বিরিয়ানির দোকানের নাম উপরে লেখা রয়েছে মহারাজা বিরিয়ানি। যে দেখতে পাচ্ছ এখানে দাদারা সবাই কাজ করছে, তাই আমরা দাদার সাথে কথা বলে নেবো। এই যে দাদা, ওনার দোকানের দাদা কেমন আছে? তাহলে প্রথমে ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। এই যে বিরিয়ানি কবে থেকে শুরু করলে? এই বিরিয়ানি চালু হয়েছে আজকে ধরো 9 মাস হয়ে গেছে। দোকান কতদিন ধরে চলছে তোমার? দোকান প্রায় 1 বছর হতে যাচ্ছে। 1 বছর দোকান হচ্ছে। তোমার নামটা কি দাদা? আমার নাম সঞ্জীব পোদ্দার। আচ্ছা, এই বিরিয়ানি ছাড়া কি কি পাওয়া যাচ্ছে তোমার কাছে? অনেক কিছুই আছে। আছে কম্বো, এই যে বিরিয়ানি। আচ্ছা, এই যে কম্বো, একটা মিক্স ফ্রাইড রাইস চিলি চিকেন 150 টাকা। 150 টাকা। আচ্ছা, ফ্রাইড রাইস চিলি চিকেন হচ্ছে 100 টাকা। 100 টাকা। পোলাও মটন কষা আছে 150 টাকা। আচ্ছা, ওই জন্য আমি দামটা একটু বাড়া দেওয়া বাধ্য হয়েছি। যা জিনিসের দাম হয়েছে, আগে যারা দেখে গেছে লোকরা, যারা দেখছে 120 করে জানে, হ্যাঁ, তাদের আমার ফোন করার পরে আমি সবার বলে দিচ্ছি ফোন করে, দাদা এরকম দাম বেড়ে গেছে। আচ্ছা, তা ওরা জিজ্ঞেস করলে হ্যাঁ সেটার দাম বেড়ে কত হয়েছে দাদা? 40 হয়েছে। 140 টাকা চিকেন বিরিয়ানি। হ্যাঁ। তুমি যে একটা হচ্ছে কন্টেনারের সাথে প্লাস যেমন বিরিয়ানি, তার সাথে নাকি 1 প্যাকেট রাইস ফ্রি দিচ্ছিলে, ওটা আছে এখন? ওটাও আছে, ওটা দিয়ে আমি ধরা হয়েছে। এই যে বিরিয়ানি চিকেন বিরিয়ানি, তাই তোর একটু দেখা বিরিয়ানিটা। বিরিয়ানি কি তুমিই রান্না করো? হ্যাঁ, আমিই করি। বাহ, তো বিরিয়ানি দেখা জুসি মনে হচ্ছে, মারাত্মক লাগছে। এটা চিকেন আছে, ওটাতে মাটন আছে, তাই তো? হ্যাঁ, ঝরে ঝরে পড়ছে একেবারে রাইস। তা চিকেনের ওয়েট কেমন আছে? চিকেন 150 গ্রাম। 150 গ্রাম। মাটন? মাটনও 150 গ্রাম। মাটনও 150 গ্রাম। বাহ, তুমি তো ফাটি, তুমি তো একেবারে বিশাল পরে একাই খেলছো দেখছি। খেলা হবে আজকে। তো দোকানটা বিরিয়ানি কতক্ষণ পর্যন্ত থাকছে, পরে কটা হাড়ি যাচ্ছে? তাও বিরিয়ানি আমার পার ডে ধরো 5-6 হাঁড়ি করে চলছে। চিকেন বিরিয়ানি 5-6 হাড়ি। 5-6 হাঁড়ি। আর মাটন? মাটন এখানে একটু খাবার লোক কম আছে। এক একটা বিরিয়ানি হাড়িতে তো কমপ্লিট করে বিরিয়ানি থাকে। একটা বিরিয়ানিতে 45 প্লেট। 45 প্লেট। মাটনও 45 প্লেট থাকে নাকি? হ্যাঁ, না মটনটা 10 প্লেট। হ্যাঁ, 15 প্লেট। এটা কি পার্সেল যাচ্ছে তোমার? হ্যাঁ, এই যে পার্সেলটা দেখতে পাচ্ছ 140 টাকায়, যেটা এক কন্টেনার, যেখানে বিরিয়ানি যেমন মাংস আলু যেটা যেমন যায়, তার ডিমও যাচ্ছে কি এর সাথে? বাহ, দাদা তো একবারে ফাটিয়ে দেবে এইবার দেখছি। মাংস যাচ্ছে, আলু যাচ্ছে, প্লাস ডিম যাচ্ছে, প্লাস একটা বাক্স রাইস আছে, তার দাম মাত্র কি দাদা? 40। 140 টাকা। এই যে হাজারের কন্টেনার। 1000 ml কন্টেনার। দেখি কন্টেনারটা দেখতে পাচ্ছ, 1000 ml কন্টেনার কিন্তু রয়েছে। আর বাক্স সাইজটা কত রয়েছে দাদা? বাক্স যে 5-5। 5-5 দেখতে পাচ্ছ। চলে গেল আলু, ডিম, মাংস, এবার যাচ্ছে রাইস। ভোরে দাদা বাড়ি নিয়ে গেলে এই বিরিয়ানি কতজন খেতে পারবে তোমার এই আন্দাজ? বিরিয়ানি দুজন। দুজন? কোনো বাচ্চা? বাচ্চা হলো সাথে পাবে, বাচ্চা মাও খেতে পারবে, বাচ্চাও খেতে, বাচ্চা বাবাও খেতে পারবে। মানে 3 জন কম তিনজন খেতে ছোট পারবে। বাচ্চা। ছোট বাচ্চা। হ্যাঁ, না 10 বছরের বাচ্চা হবে না, আমি যেটা ভিতরে বলবো না। না না, এটা একদিন হয়ে যায়, একটা মা বাবা দুজনেই, আর ছোট বাচ্চা থাকলে তার একটু হয়ে যাবে। বাহ, তাহলে তো এটার বিরিয়ানি। জন্য। না, মাটন বিরিয়ানিটা একবার দেখি। এই যে দেখতে পাচ্ছ মাটন বিরিয়ানি, এটা মাটন তোলো দেখি। হ্যাঁ, এই যে বাহ, তো দেখতে পাচ্ছি কত গ্রামের আছে তাহলে এটা? 150 গ্রাম। 150 গ্রামের মাটন আছে। বাহ, কিন্তু মারাত্মক খেয়েছো। দেখতে পাচ্ছি একটা জুসি মাটন। মাটন কোথা থেকে নেওয়া হয়? মটন, রেয়াজি মটন। রেয়াজি মাটন একেবারে। বাহ, পুরো রেয়াজি দেখো না, ভেঙে যাচ্ছে, এই দেখো তো দেখি খুলে যাচ্ছে। তুল করছে একেবারে। মটন নাচবে এবার। এই যে এই দেখো। হ্যাঁ, একবার দেখতে, হ্যাঁ একবার নেমে যাচ্ছে। বাহ, মারাত্মক লেভেলে খেলছো। তাহলে মটনের দাম কত আছে? 220। আচ্ছা, এই যে দেখি। এটা যে 220, 150 গ্রাম ওয়েটের মটন, 150 গ্রাম ওয়েটের চিকেন, কাঁচা। কাঁচা? পাকা কথা বলি না, আমি কাঁচা কথা বলছি, সবারে বলছি কাঁচার জিনিস। আচ্ছা, তাহলে ভাজা হবে, ঝোলে যাওয়া যাবে, দমে পড়বে, তখন একটু কমে যাবে। আচ্ছা, মানে 125 থেকে 30 গ্রাম অ্যাপ্রোচ থাকে। ওখান থেকে দেখি দাদা দোকানের ভেতরটা আবার অজিতকে আসতে বলবো। এই যে তোমার চিকেন রেডি করা রয়েছে, এই যে তোমার 150 গ্রাম। 150 গ্রামের চিকেন। হ্যাঁ, অ্যাপ্রোচ 150 গ্রাম তো হবে, দেখেই বোঝা যাচ্ছে। পুরো 150 গ্রাম একদম। তখন এটা যখন কমে আসবে, তখন তো চাপে তো কমে আসবে। হ্যাঁ, একটু অবশ্যই। কমে আসবে। চাপের ওয়েট কতটা আছে? চাপ 120 গ্রাম। বা 100 গ্রামের দাম কত থাকছে? 60 টাকা পিস। 60 টাকা পিস। বাহ, এছাড়া যেটা আমার চালু আছে, এটা রোল।
মানে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এটা আমার এখানে বিখ্যাত রোল যেটা বলতে গেলে দই রোল। দই রোল ওটা আমার প্রতি রোববার করে দই রোলটা হয়। আচ্ছা ঠিক আছে, প্রতি রোববার করে দই রোল। আর যেটা হচ্ছে আমার ফেভারিট ডেলি একটা করে রোল, যে রোল চালু হয় আজকে যে আমের রোল। মানে আম দিয়ে পছন্দ আম দিয়ে প্রসিজন হচ্ছে রোল। কখন হবে সেটা? এটা সন্ধ্যাবেলা সব ওই মাখা হবে, এখন আমার রেডি হচ্ছে সব, ময়দা মাখা হবে। তো ময়দা মাখা করে এর সাথে আলাদা যে দই রোলটা বলবে, দই রোলটা বিকেলের জন্য। কেউ আছে বলে দই রোল, আমার মুখে বলা এটা, আর নিজে তৈরি করে আমার হাতে। যে না খাবে সে বুঝতে পারবে না দই রোল খাচ্ছে না কি রোল খাচ্ছে। দই পুরো ঠান্ডা আর রোল পুরো গরম। আচ্ছা তো ওইটা বসে খেতে হবে, নিয়ে যেতে পারবে না, নিয়ে গেলে কেন জল ছেড়ে দেবে। হ্যাঁ। ওটা সময় খেলে সে মনে করবে একটা রোল খেয়েছে। তাহলে তো বিরাট ব্যাপার, একবার দেখতে পাচ্ছি খেলা হচ্ছে। এছাড়া আছে গোলবাড়ি যে মটনটা চালু হচ্ছে, গোলবাড়ির মাঠে। হ্যাঁ গোলবাড়ি মটন চালু হবে আজকে বিকেলে। মানে আজকে বিকেল থেকে চালু হয়ে যাবে? বিকেল চালু হবে। তো ওই প্রসিজনটা চালু হচ্ছে, 4 পিস মটন থাকবে 220 গ্রাম। 4 পিস মটন 220 200 গ্রাম, গ্রাম 400 টাকা দাম। 400 টাকা দাম আছে। হ্যাঁ, আর হচ্ছে আবার যে কমোড়া আছে 2 পিস মটন 3টে লাচ্ছা 200 টাকা। বাহ, এটা তো মারাত্মক কম্বো ঠিক আছে, দিচ্ছে। এটা যে লাচ্ছা হবে এটা হচ্ছে কম্বোর জন্য, এটা আজকেই চালু হবে। বাহ, রাতে সন্ধ্যের পর থেকে মোটামুটি অনেক কিছু হ্যাঁ, চালু হতে চলে তা যাচ্ছে। মটনটা দেখাচ্ছে দাদা এই যে মাটন, বাহ মটন ওয়েট কতটা আছে মাটনগুলো? 60 গ্রাম করে, 60 গ্রামের ওয়েট আছে পুরো 60 গ্রাম। এই দেখে নাও, এই 60 গ্রাম পিস। এই যে বিরিয়ানি খাচ্ছেন, কেমন লাগছে বিরিয়ানি? বিরিয়ানিটা ভালো। ভালো, মানে প্রায় কি খাওয়া এখান থেকে? হ্যাঁ প্রায় খাওয়া। তা কতদিন ধরে খাচ্ছেন? আমি তো 3 মাস ধরে খাচ্ছি। আমি যখনই আসি বিশেষ করে তখনই এখানেই বাহ, আসি, এখানে এসে বিরিয়ানি করি। মানে আপনার বাড়ি কোথায় তাহলে? আমার বাড়ি দত্তপুর, আমি এখানে একটু কাজের কাজে আসলে এখান থেকে মনে হয় তাদের কাছ থেকে বিরিয়ানি খাওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ। আর বিরিয়ানি আর বাড়িতে তো নিয়ে যাবো অবশ্যই। ও বাড়িতেও নিয়ে যাবেন যেহেতু 1 প্লেট এখানে এক্সট্রা দিচ্ছি, হ্যাঁ, তার জন্য তো নিয়ে যেতেই তাহলে হবে। ভিউয়ারদের উদ্দেশ্যে কি বলবেন? ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে যাব, দেখুন আসুন, ট্রাই করে দেখুন, সত্যি খুব অসাধারণ। আমি নিজে খেয়ে দেখেছি আর নিজে বাড়িতে নিয়ে গিয়েও খেয়েছি। 3 মাস ধরে আমি এখানে আসছি, আমি এখানে একটা কাজের সোর্সে আসি। অবশ্যই একবার এসে খেয়ে ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ দাদা। দাদাকে আর খাওয়ার সময় ডিস্টার্ব করবো না, কারণ বিরিয়ানি খাওয়ার সময় ডিস্টার্ব একদম আমার নিজেরও পছন্দ হয় না। মানে খারাপ লাগলে খারাপ, ভালো লাগলে ভালো, পাক্কাতে কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই, কিন্তু কাকুর কাছে পারমিশন পেয়ে গেছি, ভালো লাগলে ভালোটাই বলবো, খারাপ লাগলে খারাপটাই বলবো। নিশ্চয়ই নিশ্চয়ই। এ কি, আচ্ছা। এটা আমি প্রতিটা লোকের দ্বারা বলছি, প্রতিটা লোকের দ্বারা। আমার যত গেস্ট আছে তারা এসে বলে হ্যাঁ খারাপ আছে, আমি মাথা নিচু করে নেবো। আর কেউ আছে বলে না শুন তোমার বিরিয়ানি ওকে আছে, এখন পর্যন্ত কেউ খারাপ বলে না। আচ্ছা, এই 9 মাস ধরে দোকান চালাচ্ছি, কেউ বলে না। টোটাল এই সবাই বলে গেছে ভালো। তা দেখতে পাচ্ছ যেটা একবার দেখা যাবো, দিতে দেখ, যেটার দাম 140 টাকা, কিন্তু ডিম আছে সাথে। কিন্তু দেখতে পাচ্ছ ডিমের রাইসের হাত দিয়ে দেখতে পাচ্ছি একটু অয়েলি কিন্তু আছে ভাব। আর এই যে আলুর সাইজ কিন্তু মারাত্মক বড়, এখনো গরম মারাত্মক। রাইসটা তো খেয়ে দেখা যাক তাহলে। তেল তেলের সফটনেস ভাবতে কিন্তু আছে, খাচ্ছি গলা দিয়ে নেমে যাচ্ছে। রাইসটা কিন্তু লং রেঞ্জ রাইস আছে, দেখতে পাচ্ছ বেশ বড় বড়, মানে সরু রাইস, লং রেঞ্জ রাইস যেমন হয় তেমন কিন্তু আছে। কিন্তু মশলা কিন্তু মানে যারা একটু অনেক স্পাইসি বিরিয়ানি খেতে পছন্দ করে, রাইস কিন্তু তাদের জন্য একেবারে আমি বলতে পারি। কেওড়া জল, গোলাপ জল, বাকি সব মিশ্রণ দিয়ে বাকি সব মশলাপাতি মিশ্রণটা পারফেক্ট ভেতর হয়েছে, একটু মশলাদার বিরিয়ানি, কিন্তু খেতে কিন্তু ভালো লাগছে। কিন্তু আমার নিজেরই মশলাদার বিরিয়ানি ভালো লাগে, তাই জন্য। এটা হচ্ছে বিরিয়ানি। এই যে আলু, ওটা ভাঙা যাক, তো গরম মারাত্মক, মারাত্মক বড় সাইজেরই আলু আছে, পেঁয়াজ করে যাচ্ছে এই কালকে। বাবারে নরমের জায়গায় দেখবি গরম আলু, যাই যাক। আলু ভেতরটা দেখতে পাচ্ছ, এটা মশলাপাতি ঢুকেছে কিনা আলুতে, ছোট থেকে খেতে গিয়ে মারাত্মক গরম লাগছে। আলুর ভেতরে মশলাপাতি ঢুকেছে কিন্তু সামান্য পরিমাণে, যেটা মানে পুরোপুরিতে মশলাটা পুরোপুরি সেটা কিন্তু ঢুকেছে, কিন্তু বিরিয়ানি আলুটা বিরিয়ানিতে খাওয়া যায়। বিরিয়ানিটা যেহেতু মশলাদার বিরিয়ানি, আলুর ভেতরে যতটা মশলা ঢুকেনি, কিন্তু আলু দিয়ে কম্বিনেশনের মান তো পারফেক্টলি লাগছে, কোনো খারাপ লাগছে না। কিন্তু চিকেনটা বার করে দেখা যাবে, যে দেখতে পাচ্ছ যেখানে অ্যাপ্রক্স ওয়েট বলেছে 150 গ্রাম থেকে রান্না করার পর, যেটা কমসে কম অ্যাভারেজ 135 থেকে 30 গ্রাম থেকে যায়। চিকেনটা দেখা যাক, চিকেনটা দেখাতে লড়ি দিচ্ছে। চিকেন কিন্তু পারফেক্ট পুরো বয়েল হয়েছে, কোনো ছিবড়া ভাব কিন্তু চিকেনে নেই, দেখতে পাচ্ছ। চিকেনটা খাওয়া যাক। চিকেনের ভেতরে মোটামুটি মশলাপাতি পুরোটাই ভালোভাবে গেছে। বসে নি, কাউ চেয়ার দিয়েছে অলরেডি, দেখা যাক। এবার হচ্ছে যেটা মেন, আলু চিকেন দিয়ে একটু বাইট, আর রাইস একটা বাইট নেওয়া যাক। আর ডিম দিয়েছে, ডিম আলাদা খেয়ে যাক আর বলে কিছু নেই, ডিমের মতো লাগবে।
শুনুন তাও আর একবার, এটা পেঁয়াজ নাহলে বিরিয়ানি চলে না। একটুখানি আলু, মাংস, পেঁয়াজ আর রাইস দিয়ে একটা বাইট। মারাত্মক লাগছে, অবশ্যই তোমরা আসো, কিছু ট্রাই করো এবং বাড়ির জন্য নিয়ে যাও। কাকু, এটা অনেস্ট কথা, বিরিয়ানি কিন্তু মারাত্মক তুমি করেছো। বিরিয়ানি খেতে খুবই সুন্দর, কিন্তু একটা যে আমার একটু একটু লাগলো, যেটা আমার বলা উচিত, আলুর ভেতরে না মশলাটা একটু কম ঢুকেছে, মানে একটুখানি যে আলুর যে টেস্টটা একটু। দেখো এই আলুটা যেমন গোটা আলু, হ্যাঁ এটা পুরো গোটা। আচ্ছা এটা যেমন এক একটা আলু যেমন হাফ আছে, তার ভিতরে মশলা ঢুকে যাবে। এটা একটু পুরো ফুল আছে, আর ওইটা ঢুকতে সময় লাগে। এক একটা আলু, এখন এই জ্যোতি আলু তো, এক একটা আলু কোনো নরম হয়, এটা মুশকিল। আমার যতটা পরিমাণে বয়েল করতে হয় অতটা পরিমাণে বয়েল করি। ওর পরবর্তী বয়েল করা হয় সময় দমে দেবো, তখন বলো আলুটা ফেটে যাবে, তখন প্লেট মারলে ভেঙে যাবে। এর জন্য এক একটা আলু যেমন আবার সব আলু ওকে। যাই হোক, বিরিয়ানি কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে বিরিয়ানি। বা কবে বন্ধ থাকছে এমন কোনো বন্ধ date? বলতে দেখো, আমি বন্ধ করি 15 দিন পর একদিন। 15 দিন পর একদিন। একদিন যেদিন বন্ধ হবে তার আগের দিনে যারা ফোন করবে তাদের আমি বলে দিই আজকের দিনটা বন্ধ আছে। আচ্ছা, তো এইখানে যারা আসতে চায়, যার ঠিকানা যারা চায়, এইখান থেকে ট্রেন নামে স্টেশন হয়েছে দেখতে পাচ্ছ ওই যে স্টেশন। দুপা। আচ্ছা, দেখে নাও, এটা কোন নম্বর প্ল্যাটফর্ম এটা? এটা 2 নম্বর, মানে শিয়ালদা দিয়ে আসতে 2 নম্বর, লাস্টের দিকে একেবারে, ফার্স্টের দিক। এটা ফার্স্টের দিকে। এটা ফার্স্টের দিক। শিয়ালদা দিয়ে আসলে 1 নম্বর, সেটা লাস্টের দিকে। আচ্ছা। মানে কেউ আসতে যায় বনগা দিয়ে আসতে, লাস্টে বগিতে উঠলে 2 নম্বরে, 1 নম্বরে 2 নম্বরে এসে অটো স্ট্যান্ড, এই যে আচ্ছা। পাশে যে পরিধান, হ্যাঁ। যেটা লোগো করা আছে পরিধান 2 নম্বর, ঠিক আছে? সে ওইখান থেকে আসলে আমার দোকান। আচ্ছা আর কেউ শিয়ালদা দিয়ে আসতে যায়, পুরো ফার্স্টে উঠলে সিঁড়িতে নামলেই দুপা হাঁটলেই দোকান। আচ্ছা, তাহলে কটা থেকে কটা অবধি দোকান খোলা থাকছে? দুপুর 2টো দিয়ে আমার চালু হয় বিরিয়ানি। বিরিয়ানি, হ্যাঁ। আর শেষ হয় 8:30, 7:30 ম্যাক্সিমাম, আমি বলেই 8:30 বলে দিই 8:30 তে বিরিয়ানিটা পাওয়া যাবে। বিরিয়ানি পাওয়া যায়। আর এছাড়া রোল তো আমার আছেই, ফেমাস যে রোল, ফেমাস রোল। ফেমাস মানে সবাই জানে এবার দই রোল কি জিনিস। সপ্তাহে একদিন দই রোলটা, মিক্স রোল চালু হবে। তা মিক্স রোলের দাম হবে তোমার 150 টাকা। তার ভিতরে চিকেন থাকবে, মটন থাকবে, এগ থাকবে, ঠিক আছে? ওইটা মিক্স রোল, 2 রকম সস। আর যেটা আছে আমার বাম্বু রোল, বাম্বু রোলও আছে। বাম্বু রোল। তো বাম্বু রোল একটা রোলের দাম হচ্ছে 100 টাকা। 100 টাকা। তার কতটা বড় হবে? এত বড় হবে, বাহ, আর এই মোটা হবে। সেটা আসতে গেলে তো সন্ধ্যেবেলা আসতে হবে। সন্ধ্যাবেলায়, সন্ধ্যা ছাড়া কোনো ওটার রাস্তা নেই, কারণ সন্ধ্যাবেলায় খেতে হবে এটা। তো একটা রোল নিয়ে গেলে ঘরে 4-5 জন বা 4 জন, একটা ফ্যামিলি সবাই মিলে ছোট ছোট পিস করে খেতে পারবে।